এই আমার তো ডাটা শেষ মনে হচ্ছে। তোমার কাছে অ্যাভেলেবল আছে, দাও না আমাকে, শেয়ার করো না। না আসলে একটা ঘোরের মধ্যে আছো, নেশা ধরেছে তোমাকে। তোমার ওই রাইটার লেখা পড়ে আমাদের মধ্যে কিন্তু দূরত্ব তৈরি হচ্ছে। খবরদার, আমার লেখককে নিয়ে তুমি আজে বাজে কথা বলবে না। 100 বার বলবো। আরে বাপরে, যত সব বস। তোদের প্রেমের সম্পর্ক আমার কথা শোন, বিয়ের পর আবার নতুন করে সম্পর্ক শুরু নাইলে তোদের সম্পর্ক যেরকম চলছে। আমি জানি তুমি সেদিনের বিষয়টা নিয়ে এখনো রাগ করে আছো, কিন্তু ট্রাস্ট মি, ওই মেয়েটার সাথে তার আগের দিন আমার পরিচয় হয়েছে। এখন একটা মেয়ে যদি আমাকে কোনো টেক্সট করে, আমার কি করার আছে বলো? সাপোজ এই যে তুমি এখন যদি তোমাকে কোনো একটা ছেলে, আরে 7 দিন ধরে মোবাইল বন্ধ, ফেসবুকে পাচ্ছি না, ভাইবার হোয়াটসঅ্যাপ কিচ্ছুতে না। ওকে, বাসায় যা। রিলেশন রাখতে চাও না? তোমার রাগের চেহারা দেখে ভালো লাগছে। রাগলে তোমাকে লোকাল বাসের ড্রাইভারদের মতো লাগে। আমার কথা বাবারে, এই কত দূর রে বাবা? যাচ্ছি, সময় লাগবে, 1-2 ঘন্টা লাগবে। আপনি একটু ঘুম দেন, বমি টমি করেন না। শুক্রবার আপনার নামাই দেবো। মাথা তো ঘুরাই। পার হয়ে আপনার সামনে একটা আবাসিক এরিয়া আছে, ওই আবাসিক এরিয়া 2টা রোড পরেই আপনার হচ্ছে রূপায়ণ থানা। এই দিক দিয়ে পার হবো? হ্যাঁ, এই তো সামনে গিয়ে এই রাস্তাটা পার হবে। মাইয়াটা কি সুন্দর, একেবারে দুধে আলতা গায়ের রং, ডাগর ডাগর চোখ, আর চুল দেখ এইখান থেকে এই যে এত বড় চুল। আমাদের সামনে আসে, আমরা এগুলো খুব হ্যান্ডেল করি, কোনো সমস্যা। আপনি আমার মা, হ্যাঁ, আমি আপনার সন্তানের মতো। আমি কথা দিচ্ছি আপনার ছেলেকে আমি থানা থেকে মুক্ত করে নিয়ে আসবো যদি সে কোনো অপরাধ না করে। বাবারে, আপনারে কি কি করবে তারপর আপনি সাইডে দিবেন? উকিল কইছিল, আসে নাই। উকিল? এই বিষয়ে কোনো উকিল আসছিল না? এই বিষয়ে তো কোনো, এই শহরে শুধুমাত্র পাষাণ মানুষগুলাই থাকে না, কিছু দিল খোলা ভালো মানুষও থাকে। ছেড়ে দেন, বাড়িওয়ালার পেঁচাল থেকে বেঁচে যাবেন। আসসালামু আলাইকুম। যতদিন চলে। তুই নিজেও গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করলি না। আজকে যদি নিজে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতি তাহলে তুই নিজে একটা কিছু করতে পারতি। তুই তোর বাবার অফিসে কেন জয়েন করছিস না? রাত আজ ঘড়ির কাঁটা ঘুরেছে না কেন সময়গুলো। হ্যালো। হ্যাঁ, কি ব্যাপার, এতক্ষণ ধরে ফোন দিচ্ছি, ফোন ধরছো না কেন? হ্যালো স্যার। না স্যার, আমি ফাইলটা চেক করছিলাম স্যার। হ্যাঁ, ওইটার রিপোর্টটা চলে আসছে। জি জি, এপ্রিল। ভাগিনা মানে? ভাগিনা মানে সেটা তো মুই কইতাম না, স্যারে বলতে পারবে। তো উনি কোথায় গেলেন? গ্যাস হইলে গিয়ে সাদে বুঝি সাদ দিন ভাইয়া, আপনার খোঁজে তো কেউ আসে না। গেয়ে যাওয়া প্রিয় আমাদের দেশটা স্বাধীন, তুই শিল্প খঞ্জনি বাজায়, সেই মাথা চাকরি করতে পারে না। ও ঠিকই বলেছে।
ফুপু অ্যাক্টিং এবং তার বিয়ের জন্য একটা তোড়জোড় চলছে। বাইশ বছরে একটা সুন্দরী তরুণী কেন ওরকম বয়সে একটা মানুষকে বিয়ে করতে যাবে? ও কখনো ওর মায়ের কথার অমত করে না, এইটাই ওর ক্যারেক্টারাইজেশন। ফ্রিকশনে শুধু একটা পয়েন্ট যে কথা একবার বলেছে সে কথা আর ফিরিয়ে নেয়নি। আমি কি ছোট বংশের মেয়ে? আমিও মিয়া বাড়ির মেয়ে। আমি যা বলি তাই করি। আমিও দেখে নেব তুমি কিভাবে মায়া সৃষ্টি হচ্ছে, মনটা খারাপ হয়ে যায় মাঝে মাঝে যখন মনে পড়ে এই মায়া। দোয়া করি মা, তুমি অনেক বড় হবে। চল লাভলি, তাড়াতাড়ি দেরি হয়ে যেতেছে। আচ্ছা আসি চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আশ্চর্য আবির সাহেব, কি করে এরকম হলো? আপনি তো প্রাণে বেঁচে গেছেন। স্যার গতকালকে অফিস থেকে বেরিয়ে হেঁটেছিল ভাইজান। বাসায় চলো তারপর বলবো। মেয়েরা ফিরেছে? না এখনো ফেরেনি তো। কি বলছো? এত রাত হয়ে গেল এখনো ফিরলো না? কি জানি।